তার মানে কি? দেখুন, পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো, তাহলে পুলিশকে রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপি কে। তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে, অথচ পুলিশ জানে না, অথবা পুলিশ জেনে শুনে ধরছিল না তৃণমূলের চাপে। ওই যে গাহর ফাহর কে নাম বললাম, তাদের কোনো চাপ আছে? গাউলের চাপে। তৃণমূল কংগ্রেসের এখানকার নবনিযুক্ত বিধায়িকার, সেও তো মহিলা, তিনিও তো মহিলা, আরো তো মায়ের মন, তার তো কমসে কম কষ্টটা অনুধাবন করা উচিত। একজন মায়ের সন্তান হারানো, যে কোনো সন্তান হারানো কষ্টের। এই মাত্র চারটি ছেলে হারিয়ে তারপরে একটা মেয়েকে পেয়েছিল, একমাত্র সন্তান, তাকে হারানোর কষ্ট যদি অনুধাবন করতে আমরা না পারি, আমরা কিসের নেতা, কিসের মন্ত্রী, কিসের বিধায়ক আর কিসের মুখ্যমন্ত্রী? লাভ কি? এখনো অব্দি বিধায়ক কার্যত লাপাতা, বিধায়ককে দেখা যাচ্ছে। উনি জিতেছেন সেই জন্য হয়তো আনন্দ করছেন, হয়তো জানি না কোথায় আছেন, আমার খবর নেই, আমি চিনিও না ওনাকে খুব একটা। তাহলে তো সেই ব্লক সভাপতির বিরুদ্ধে এখন এফআইআর হওয়া উচিত, তাকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত। দেবব্রত মুখার্জি হোক আর চ্যাটার্জি হোক বা গাউল হোক, যেই হোক, তাকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত তাকে। না, এখানে এসপি যদি মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করে, মুখ্যমন্ত্রী বলে দেবে ফোনে এই যে এসপি সাহেব গাউলকে অ্যারেস্ট করুন, তখন গাউলকে অ্যারেস্ট করতে যাবে এসপি। দেবব্রতকে অ্যারেস্ট করুন, তখন দেবব্রতকে অ্যারেস্ট করতে যাবে। এই যদি পুলিশ প্রশাসন হয় তাহলে কিভাবে চলবে? এরকমই আজকে এনার মেয়ে হারিয়েছে, কালকে আপনার হারাবে, পরশু আমার হারাবে। এর থেকে ভালো কিছু তো আশা করতে পারে না। হয় বোমে হারাচ্ছে, অন্য জায়গায় অন্য কোনো ভাবে হারাবে, কোথাও আগুন লেগে হারাচ্ছে কলকাতার বুকে, কোথাও অবৈধ বাজি ফ্যাক্টরি ফেটে যাচ্ছে, সেখানে মানুষ জীবন হারাচ্ছে। সব জায়গাতে তো এটা চলছে। তিলোত্তমার মতো আসল যারা দোষী তারা আবার হারিয়ে যাবে না তো এই ঘটনা? তো দেখুন, পরিবারকে আমরা বলেছি যে আইনি সহায়তা হলে আমরা আইনি সহায়তা করব, কিন্তু মনে রাখবেন যে কোনো তদন্তের অপরাধীরা সাজা পাবে কি পাবে না এটা নির্ভর করে হচ্ছে কতটা তথ্য প্রমাণ আছে। তথ্য প্রমাণ যদি রাজ্য সরকার, রাজ্য পুলিশ মিটিয়ে দেয় তাহলে পরে সাজা পাবে না, যেটা অভয়াকাণ্ডে হয়েছে। আমরা বহুবার বলে এসেছি যে সিবিআই এর হাতে আসার আগেই তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে। নির্বাচনে প্রায় 12-13 রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে। সেই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, যাদের মধ্যে থেকে মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে, প্রায় তারা 20-25 জন ছিলেন। সেই 20-25 জন দুষ্কৃতীদের এখানে তারা দল বেঁধে আসে এবং এইখানে যে আম গাছটি দেখছেন তার তলে বাচ্চা মেয়েটি খেলা করছিল তমান্না, তার বুকের উপরে সকেট বোম মারে। আশেপাশের বাড়িগুলোতেও বোম মারা হয়েছে বলে সাধারণ মানুষ জানাচ্ছেন। শুধু তাই নয়, পুলিশের কতটা অপদার্থতা এবং রিল্যাক্টেনলেস ভাবুন। আজকে সকাল পর্যন্ত, আজকে সকালেও 9খানা সকেট বোম এখানে পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধার করে নিয়ে গেছে। 9খানা জনগণ ছবি তুলতে পেরেছে, দেখতে পেরেছে। বাকি আরো সকেট বোম নাকি এখান থেকে পাওয়া গেছে। তমন্নার মা বাবার সাথে আমার কথা হলো। তমন্নার মা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে, তাদের একমাত্র সন্তান, 4 ছেলে জন্ম হওয়ার পরই মারা যায়। শেষে 15 বছর পর এই বাচ্চাটি হয়েছিল, মেয়েটি হয়েছিল ফুটফুটে সোনার মতো মেয়ে। সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে, তৃণমূল কংগ্রেসের হারমাদদের জন্য। এবং তামান্নার মা যেটা বললেন যে গাউল বলে কেউ একজন আছে যে নাকি এদের মাথা, সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তার পুরো নামটা বলতে পারেনি, সবাই গাউল বলে। গাউল শেখ, বুথ সভাপতি, সে নাকি এদের হচ্ছে নেতা, তার উপরে আবার নাকি অন্য নেতা আছে। এবং সব থেকে আমার খুব বুকে আঘাত লাগলো এই কথাটা, তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের স্বাভাবিকভাবে বিধায়ক হয়েছে, আনন্দে ছিল, ওদের ক্ষমতা বেড়ে গেছে। সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা তামান্না অর্থাৎ ওনার মেয়ের, উনি বলছেন আমার মেয়ের রক্ত নিয়ে খেলেছে, যেহেতু ওদের ক্ষমতা বেড়েছে। মানুষের ভোটে জিতে, আমিও মানুষের ভোটে 2বার জিতলাম সাংসদ, আমরা তো মানুষের জন্য জিতি, মানুষের রক্ত নিয়ে খেলার জন্য তো জিতি না। সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে, কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি। গুজরাটে আমরা জিতেছি, অন্য জায়গায় আমরা হেরেছি, কিন্তু কোথাও তো কংগ্রেসও বিজেপির কাউকে মানেনি। যেখানে কংগ্রেস জিতেছে বা আপ জিতেছে তারাও বিজেপির কাউকে মানেনি, আবার বিজেপি যেখানে জিতেছে তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মানেনি। কিন্তু এই পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকবে? এবং তামান্নার মা এবং অন্যান্যরা যা বললেন যে এদের হাতে এবং এদের পরিবারের বাচ্চাদের 5 বছর 6 বছরের উপর হয়ে গেলে হাতে অস্ত্র, সকেট বোমা এগুলো তুলে দেওয়া হয়, কি হবে এই ভবিষ্যতে? এদেরকে তো স্কুলে যাওয়ার কথা, এদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ অফিসার হবে, আমরা তো সেই স্বপ্ন দেখি। কিন্তু এইভাবে কুশিক্ষার অন্ধকারে যদি এরা চলে যায়, আগামী দিনে তো ভারতবর্ষের এরা সুনাগরিক হতে পারবে না। এরা সারা জীবন এই ধরনের গুন্ডামি, বদমাশি এইভাবে করে চলবে এদের।
এর হাত থেকে মুক্তি চাই। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সংখ্যালঘু এলাকায় সমস্ত উন্নত, হ্যাঁ তার মাকে হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। আইনি সহায়তা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ক্ষেত্রে, কারণ একাধিক অভিযোগ থাকে, পুলিশ তদন্ত ঠিকমতো করে না। আইনি সহায়তা নিয়ে আপনাদের সাথে কোনো কথা হয়েছে? আমি বলেছি তাদেরকে যে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি, তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব, এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করব। কারণ ওনারা বিজেপি করেন না, তবুও আমরা বলছি মানবিকতার খাতিরে, সবার উপরে মানবিকতা, তার উপরে কিচ্ছু নেই, মানবিকতার খাতিরে। আপনি এলেন, ওর মা সমস্ত বিস্তৃত ভাবে বললেন যে রাজনৈতিক বিষয়ে উনি বললেন যে আমরা রাজনীতির লোক নই, আমরা রাজনীতির ধারে পাশে নেই, আমার এখানে সবাই আসতে পারে, আপনিও এসেছেন, দোয়া করতে এসেছেন, আশীর্বাদ করতে এসেছেন, ভালো কথা, আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে তার অপরাধীরা সাজা পায়। আমাদেরও একটাই বক্তব্য, এখানে রাজনীতি ভুলে যান। কোনো রাজনৈতিক দল, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, তার ভোটে জেতার জন্য যদি 9-10 বছরের একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয়, তাহলে এরকম ভোট না হওয়া ভালো। শেষ কয়েক বছরে রাজ্য পুলিশের যা পারফরমেন্স, তাতে আপনাদের মনে হয় যে ন্যায় বিচার রাজ্য পুলিশের মাধ্যমে হতে পারে? দেখুন, রাজ্য পুলিশের হাতে ন্যায় বিচার হবে কিনা সে তো সময় বলবে। রাজ্য পুলিশ যদি চায়, এরকম নয় যে রাজ্য পুলিশ এফিসিয়েন্ট না, আমাদের তা না, রাজ্য পুলিশের এফিসিয়েন্সি আছে, তাদের যোগ্যতা আছে, তারা যথেষ্ট ভালো, তাদেরকে করতে দেওয়া হয় না। রাজনৈতিক এফিসিয়েন্সি দরকার, রাজনৈতিক এফিসিয়েন্সি। এসপি কে দাঁড় করান, ওই গাউল খাওয়ালকে বলছি যে তোরাও এসপির বুকে একটা বোম মার, দেখি দুর্ঘটনা বলবো আমরা। না না, দেখুন, পুলিশ রাজ্যের এমন অবস্থায় পৌঁছে গেছে জেলায় জেলায়, যে যদি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, বুথ সভাপতি পুলিশকে কিছু না বলে, সেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। আপনি দেখতে পাচ্ছেন না, কলেজে দিনের পর দিন ধর্ষণ হয়েছে, কেউ খোঁজ রাখে না, ছাত্রীদের সাথে এই ধরনের কাজ হচ্ছে, কে কোন বাবা মা মেয়েকে পড়তে পাঠাবে? এরপরে একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তার জীবন চলে গেল এইভাবে অকালে, পুলিশ কিছুই করতে পারছে না। মুখ্যমন্ত্রী বলার পর করতে কেন বলতে হবে? এসপির ডিউটি এটা। আমি জানি না এসপি কোথা থেকে এসছে, কোন সংবিধান পড়ে এসেছে, মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় নাকি? সংবিধানে এসপি কে অধিকার দেওয়া আছে কি কাজ করতে হবে তাকে। দাদা, তৃণমূল দাবি করছে অপরাধীরা বিল পাস হয়ে গেল, এই ধরনের অপরাধ কমানো যেত দোষী পাজা, মানে কসবার ঘটনার প্রেক্ষিতে। শুনুন, অপরাজিতা বিল দিয়ে কি হবে? তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে, যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে, এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সাস চলে। আমি আপনাদেরকে বলছি, যেটা এসছে সেটা হচ্ছে সূচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে, তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে, আর না হয় মেয়েদের কাছ থেকে, মানে ছাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ, মানে বুঝে নিন কি হয়। আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না, তা নিচ্ছে। তবে তারা অ্যাডমিশন পায়, বিভিন্ন সুযোগ সুবিধা পায়, হাফ ফি, ফুল ফি, এগুলো সুযোগ নিতে গেলে তৃণমূল ছাত্র নেতাদেরকে খুশি করতে হয় ছাত্রীদেরকে। খোঁজ নিন ভালো করে, গোপন ক্যামেরা লাগিয়ে নিয়ে যান। বেহালায় জগন্নাথ ধামের প্রসাদের সঙ্গে দলের লিফলেট বিলি করছে তৃণমূল কাউন্সিলর। ছেড়ে দিন ওগুলো, চাইবে আমরা সেই তদন্তই চাইবো। পরিবার যদি সিবিআই তদন্ত চায়, আমরা সিবিআই তদন্ত এবং তার সাথে এনআইএ তদন্ত চাইবো। পরিবার যেহেতু জানে না, যেহেতু এটা বিস্ফোরক মামলা আছে, অর্থাৎ বোম ফাটার মামলা আছে, এতে এনআইএ ঢুকতে পারে, এটাতে এনআইএ ঢোকার অপশন আছে। এনআইএ ঢুকলে পরে যারা এই বোম বানানো, বোম ফাটানোর সাথে যুক্ত, তারা সবকটা জেলের ভেতরে ঢুকবে। সরকার যখন বলছে